ওটাই কোরআন। শব্দ অর্থে যদি বহুল পঠিত অনেক বই থাকে তাকে কোরআন বলা হবে না। খ্রিস্টানদের বাইবেল খ্রিস্টানরা পড়ে, বহুল পঠিত, শব্দ অর্থে কোরআন বলে বলা যায়। আপনি কোরআন বলবেন এটাকে? এরকম হিন্দুদের গীতা বলেন, আরো যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো তারা অনেকেই পড়ে, বহুল পঠিত। এখন বলবেন কোরআন শব্দের অর্থ তো পড়া বলা যাবে না। কোরআনের একটা নিজস্ব অর্থ আছে, ওটা কোরআন। অন্য কোন বই যতই পড়া হোক না কেন তাকে আমরা কোরআন বলবো না। ঠিক তেমনি ভাবে নবী শব্দের অর্থ একটা পরিভাষাগত অর্থ। নবী কাকে বলে? হুয়া ইনসান। নবী ওই মানুষকে বলা হয় বাআসাহুল্লাহু ইলান নাস, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ দিয়ে আহ্বান করার জন্য শরীয়ত দিয়ে, বিধান দিয়ে, দ্বীন দিয়ে যাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় নবী ও রাসূল। নবীটা একটু ব্যাপক অর্থে, রাসূল একটু খাস অর্থে। রাসূল হচ্ছেন প্রত্যেক ওই ব্যক্তি যাকে নতুন করে শরীয়ত দেওয়া হয়। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সকলেই রাসূল। তবে নবীটা আম। নবী হচ্ছে যাকে নতুন কিতাব দেওয়া হোক বা না হোক। যেমন মনে করুন হারুন আলাইহিস সালাম, তিনি একজন নবী কিন্তু রাসূল নন। কেন? তাকে স্বতন্ত্র শরীয়ত দেওয়া হয়নি, তিনি মুসা আলাইহিস সালামের সহকারী। তাহলে আমরা কি বুঝলাম? নবী কাকে বলে? নবী হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে তার দ্বীন প্রচারের জন্য প্রেরণ করেছেন, চাই তাকে নতুন শরীয়ত বা বিধান দেওয়া হোক বা না হোক। ব্যাপক অর্থে রাসূল হচ্ছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মানুষের কাছে দ্বীন প্রচারের জন্য প্রেরণ করেছেন এবং সঙ্গে তাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে। তিনি কি? রাসূল। আমাদের নবীকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, সুতরাং আগের শরীয়ত সব বাতিল। এইটা না বলতে সমস্যা হবে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চেষ্টা করেছে, অতএব আমরা চেষ্টা করব। এটা কি আমাদের শরীয়ত না আগের শরীয়ত? এজন্য মনে রাখতে হবে এই শরীয়ত আলাদা। কোরআন বলছে শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ইলা, আমাদের একটা স্বতন্ত্র শরীয়ত দেওয়া হয়েছে। নবী এবং রাসূল এটা এরকম, যেমন মনে করুন প্রাণী আর মানুষ। মানুষও প্রাণী, কিন্তু শুধু প্রাণী না, তার সাথে আর একটা শব্দ যোগ আছে। মানুষটাকে বলে, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে। মানুষটাকে বলে, প্রাণী কাকে বলে? হাইওয়ান। আরবি বলে হাইওয়ান, মা ফিহি আল হায়াত। যে সকল জিনিসের মধ্যে প্রাণ আছে তাকে বলা হয় আরবিতে কি? হাইওয়ান, প্রাণী। গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, উট, পশু পাখি, সাপ, বিচ্ছু, মাছ যত আছে, স্থলের জলের সব কিছুই প্রাণী। এরকম ভাবে গাছও প্রাণ, গাছেরও প্রাণ আছে। ইসলামের পরিভাষায় গাছেরও প্রাণ আছে। কিন্তু তাই বলে কি মানুষকে আপনি হাইওয়ান বলবেন? হাইওয়ান তো মানুষ, মানুষও হাইওয়ান। আর মানুষের একটা সংজ্ঞা আছে, হাইওয়ানুন নাতিকুন। মানুষ হচ্ছে ওই হাইওয়ান, ওই প্রাণী যে কথা বলতে পারে, কথা বলার যোগ্যতা আছে, সে হলো মানুষ। ছাগল কাকে বলে? ছাগলের সংজ্ঞা আছে। ছাগল মানে হচ্ছে হাইওয়ানুন যু রোগাই, ওই প্রাণী যেই প্রাণী ভেবা করে। ঘোড়া কাকে বলে? হাইওয়ানুন যু সাহিল, ওই প্রাণী যে হ্যান হ্যান করে। তার প্রত্যেকটা প্রাণীর একটা সংজ্ঞা আছে, নবীরও একটা সংজ্ঞা আছে। আপনি বলবেন হায়া, লজ্জা কাকে বলে? লজ্জা কাকে বলে? তার একটা সংজ্ঞা আছে। আপনি বলবেন লজ্জা মানে শরম পাওয়া, এটা সংজ্ঞা হলো না। আপনি লজ্জা বাংলায় বললেন, শরম উর্দুতে বলবেন। ওই যে হায়া মানে শরম, ঘুরি ভাই একটাই হলো। আপনাকে জিজ্ঞেস করলো তুমি যে বলো ভালোবাসা, মহব্বত, এটা অর্থটা কি বলতে পারবে? এর একটা অর্থ আছে।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থ লিখেছেন শরহে মুসলিমে দেখবেন একটা হাদিস আছে আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। এখানে ব্যাখ্যা দিয়েছেন লজ্জা কাকে বলে। আল হায়াউ ইনকিবাদুন ওয়া ইনকিসারুন ইয়াতারিন নাফসা ইনদা ফি'লিন মাকরুহিন। কোন অন্যায় কাজ করার পরে, অশোভনীয় কাজ করার পরে নিজের ভিতরে যে অশোভনীয় ইতস্ততা আছে, একটু ভাঙ্গন আসে, ওটার নাম লজ্জা। লজ্জা কাকে বলে? অন্যায় কাজ করার পরে নিজের মনের ভেতরে একটু যে অস্বস্তি, ভাঙ্গন, ইতস্ততা তৈরি হয়, এটার নাম কি? লজ্জা। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? মহব্বতের একটা অর্থ আছে। মহব্বত মানে হচ্ছে মাইলানুন নফস ইলা শাইইন মারবুবিন। কোন ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে ভালোবাসা। মহব্বত, প্যার বলে না? আপনাকে জিজ্ঞেস করল মহব্বত মানে প্যার করে না? প্যার করা মানে ভালোবাসা, ভালোবাসা মানে মহব্বত করা, ঘুরে ফিরে একই জায়গায়। এটা একটা সংজ্ঞা আছে। আল মাহাব্বা মাইলানুন নফস ইলা শাইইন মারবুবিন। কোন আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে কি? মহব্বত। এজন্য মহব্বত তিন রকম। মহব্বত কয় রকম? একটা হচ্ছে তাবিঈ, ন্যাচারাল। দেখবেন একটা মেয়ে বাচ্চা, সে ভালো মন্দ কিচ্ছু বোঝে না, কিন্তু পুরুষের সঙ্গে সামনে যেতে লজ্জা করে, এটা ন্যাচারাল, হুব্বে তাবিঈ। আরেকটা হচ্ছে হুব্বে আকলি। তিতা ঔষধ খেতে মনে চায় না, কোনো ভালো লাগে না, কিন্তু তারপরও মহব্বত করে মানুষ খায়। কেন খায়? তার আকল বলে আমার খেতে হবে আমার চিকিৎসার জন্য। আর একটা হচ্ছে মহব্বতে শরঈ, শরীয়তে মহব্বত করা, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত। এইটা শরীয়তে কাম্য, এটা আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা মাতা স্ত্রী সন্তান সবকিছুর থেকে বেশি প্রিয় না হব, মহব্বত না হব। তাহলে মহব্বতের একটা অর্থ আছে, লজ্জার একটা অর্থ আছে, এরকম ভাবে নবীর একটা শরীয়তের অর্থ আছে। লজ্জা বললেন ওহ, যেই কাজটা করতে মনের ভিতরে ইতস্ততা আসে, লজ্জা। এখন সব লোক বেনামাজি, আপনার ওখানে নামাজ পড়তে লজ্জা লাগে। একটা ইউনিভার্সিটি ছাত্র সব দাড়ি ছাড়া, ওর ওখানে দাড়ি রাখতে লজ্জা লাগে। এটাও ইমানের অঙ্গ। লজ্জা তো ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলেছেন ইমানের 70-এর উপরে শাখা আছে, এর মধ্যে ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা হচ্ছে একটা ইমানের বড় অঙ্গ। এখন আপনি বলেন আমার তো নামাজ পড়তে লজ্জা লাগে, এটা ইমানের অঙ্গ হবে? এটা না। শরীয়তের পরিভাষায় লজ্জা বলে কাকে? শরীয়তের পরিভাষায় লজ্জা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ করতে বলেছেন সেই কাজ না করা, আর যেই কাজ করতে বলেছেন বলেন না, নিষেধ করেছেন, ওই কাজ করলে পরে এই চিন্তা করে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহকে লজ্জা করা, আল্লাহর সামনে করতে গিয়ে ইতস্ততা বোধ করা নাম হচ্ছে কি? লজ্জা। এটা শরীয়তের পরিভাষা লজ্জা, এইটাই মানে অঙ্গ। এই কারণে সাহাবীরা তো সকলে আরবি ভাষাবিদ ছিলেন। আরব দেশে আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করে চলো, হায়া করে চলো। আপনাদেরকে জানি প্রথমে বলতাম লজ্জা করে চলো, আমার সময় লজ্জা করে চলো। সাহাবারা স্বাভাবিকভাবে বলেছেন আলহামদুলিল্লাহ ইন্না নাস্তাহি মিনাল্লাহ। আমরা সকলেই আল্লাহর থেকে লজ্জা করে চলি, আলহামদুলিল্লাহ। এটা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা কিছুই বুঝে না। ব্যাখ্যা দিলেন ওয়ালাকিন্নাল হায়া মান হাফিজার রাসা ওয়া মা ওয়া ওয়াল বাতনা ওয়া মা হাওয়া।
وذكر الموت والبلا فقد استحيا من الله حق الحياء হায়া মানে হচ্ছে মাথাকে এবং মাথার সাথে সংশ্লিষ্ট সকল জিনিসকে হেফাজত করে চলা, আল্লাহর নির্দেশ মতো চলানো। এখন মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট কি? মাথার সাথে সংশ্লিষ্ট আছে চোখ, নাক, কান, মুখ, এগুলো। চোখ দিয়ে অন্যায় জিনিস না দেখা, আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখা, যা দেখতে বলেন নাই তা না দেখা। কান দিয়ে যা শুনতে বলেছেন তা শোনা, যা শুনতে নিষেধ করেছেন তা না শোনা। চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে আল্লাহ যা খেতে বলেছেন তা খাওয়া, যা খেতে নিষেধ করেছেন তা না খাওয়া। এই হলো এক। দ্বিতীয় হচ্ছে মাথার মধ্যে আরো কিছু আছে। এই ইন্দ্রিয়গুলো যেমন আছে, ভিতরে আরো 5টা ইন্দ্রিয় আছে। আপনি যখন চোখ দিয়ে দেখেন, একটা ক্যামেরার মতো ছবি তুলে আসে, ছবিটা মাথায় চলে যায় প্রথম অংশে, এবারে মাথার দ্বিতীয় অংশে কি ওটা গবেষণা হয়, তৃতীয় অংশটাকে সংরক্ষণ করে। আর যার এই শক্তিগুলো বেশি শক্তিশালী, তার মেধা শক্তি অনেক বেশি। একই জিনিস আপনিও শুনেছেন, আরো 10 জনে শুনেছে। 1 মাস পরে আপনাকে জিজ্ঞেস করে আপনি টপ টপ করে বলে দিলেন, আর একজনে বলতে পারলো কিন্তু একটু ভেবা করে, হ্যাঁ কি যেন, হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে, ও মনে পড়েছে। আর একজনে মনে করতেই পারে নাই। কারণটা কি? কারণ হচ্ছে তার মাথার মধ্যে কুওয়াতে হাফেজা, কুওয়াতে মুতাসাররিফা, কুওয়াতে খিলালিয়া, 5টা শক্তি। কয় শক্তি? আমাদের ইন্দ্রিয় যেমন 5টা, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এরকম ভাবে মাথার মধ্যে ইন্দ্রিয় কয়টা আছে? কারখানা আছে, কারখানা। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের এই কারখানায় কি প্রোডাক্ট তৈরি করে আল্লাহ ভালো করে জানেন। কারখানা কিভাবে হলো? আমার এখানে কোথা থেকে কারখানা আসলো? আল্লাহ বলেন আছে। ওই যে তুমি রাস্তায় একটা সুন্দর মেয়েকে দেখলা, ক্যামেরার কাজ হলো, চোখের কাজ ছিল ছবি তুলে নেওয়া। তারপরে যে তুমি তার সাথে যোগাযোগ করলা, কথা বললা, তার বাড়ি গেলা, তার সাথে এই সম্পর্ক করলা, এইগুলো কোথায় তৈরি হয়েছে? তোমার এই ভিতরের কারখানায়। এই কারণে কোরআন বলেছে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই সবগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন মান হাফিজার রা'সা ওয়া মা হাওয়া, যেই ব্যক্তি তার মাথাকে এবং মাথার সাথে সংশ্লিষ্ট সকল জিনিসগুলোকে হেফাজত করলো, সংরক্ষণ করলো, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া। না, এটা খুব খেয়াল রাখবেন। অনেক সময় মানুষেরা করে কি, খাবার বেশি হয়ে গেছে, কই খান খান, নাহলে নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলেন, কষ্ট করে খেয়ে ফেলেন, নাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করেন না আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, শাররু ফি আইন ইয়ামলাউ ইবনু আদম, বনি আদম যত পাত্রে খাবার রাখে, তার মধ্যে সবচেয়ে খারাপ পাত্র হচ্ছে পেট। খারাপ পাত্র কি? তাহলে আপনি যদি পরিমাণ মতো খাওয়ার পর বাকিটা না খান, কমপক্ষে আপনি খারাপ পাত্র রাখেন নাই, ওটা কুকুরে খাবে, বিড়ালে খাবে, নইলে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি পেটের ভিতরে রেখে করলেন কি? খাবারটাও নষ্ট করলেন, পেটটাও নষ্ট করলেন। কয়টা নষ্ট করেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? শাররু ফি আইন, সবচেয়ে খারাপ পাত্র, যার ভেতরে মানুষ বিভিন্ন জিনিস রাখে, এই পাত্রগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পাত্র কি? পেট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেটের 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও। তবে খাবার মধ্যে না, এটা ভুল কথা। অনেকে মনে করে খাবারের মধ্যে পানি খেতে আল্লাহ রাসূল বলেছেন, না, মোটেই বলেন না। খাবারের পরে পানি খাওয়া, আল্লাহ রাসূল খাবার আগে পানি খেতেন, খাবারের পরে গিয়ে পানি খেতেন। এখন ডাক্তার এটাই বলে, খাবারের 10 মিনিট আগে পানি খেয়ে নেন, খাবারের 10 মিনিট পরে পানি খান, খাবারের মধ্যে পানি না খাওয়া। তো যাই হোক, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের সঙ্গে যা আছে তা হেফাজত করো। এক তো পেটের ভিতরে কোনো হারাম জিনিস ঢুকানো যাবে না। দ্বিতীয়ত হালাল জিনিস যা পাইবেন সব ঢুকাবেন না, যতটুকু প্রয়োজন অতটুকু ঢুকাবেন। এর বেশি ঢুকানো মানে হচ্ছে আল্লাহ রাসূলের ভাষায় আপনি সবচেয়ে খারাপ পাত্রে বেশি করে রাখেন। অন্য জায়গায় না খাইলে পরে, অতিরিক্ত না খাইলে পরে হয়তো ওটা কুকুরে খাবে, বিড়ালে খাবে, পিঁপড়ায় খাবে, কত প্রাণী আছে। এই জন্য বলা আছে, তোমরা হাড্ডি খেয়ে, মাংস খেয়ে হাড্ডি
পানিতে ফেলো না, ওটা তোমরা শুকনো জায়গায় রেখে দাও, ফেলে দাও। কারণ ওর মধ্যে অনেকের খাবার আছে, পিঁপড়ার খাবার আছে, কুকুরের খাবার আছে, পানিতে ধুইলে ওই খাবারটা সাথ থাকবে। পেট এবং পেটের সঙ্গে যা আছে লজ্জাস্থান সহ। এখন তো বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ কথা। এরপরে বলেছেন এরপরে সে মরে যাবে, মরে যাওয়ার পরে আবার তার পুনরুত্থান হবে, তার হাড্ডি পচে যাবে, গলে যাবে, এরপরে আবার তাকে উঠতে হবে, এই কথা বিশ্বাস করা। আল্লাহ নবীর সঙ্গে মক্কার কাফেরদের যেই কয়টা বিষয় দ্বিমত ছিল, এখানের মুসল্লিদের কাছে আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। তাওহীদ একটা, রিসালাত দ্বিতীয়টা, আর একটা আছে আখিরাত। তারা বিশ্বাস করত, তাদের মধ্যে কয়েকটা গ্রুপ ছিল, যেমন এখনো আছে প্রকৃতিবাদী, এরকম ভাবে সময়ের পরিবর্তন বিবর্তনবাদী। এটার উপরে আমার এই মাসের 31 তারিখ একটা আলোচনা আছে কাকরাইলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আগামী শুক্রবার, এই শেষ শুক্রবার, ওখানে আপনারা এখানে পাবেন, বিস্তারিত আলোচনা হবে। তো যাই হোক, আমি এই সংক্ষিপ্ত সময়ে ওটা বিস্তারিত বলতে পারবো না। আখিরাত, আল্লাহর নবীর সঙ্গে ইসলামের সঙ্গে মক্কার কাফেরদের যে তিনটা বিষয়ে পার্থক্য ছিল, তার মধ্যে একটা হলো তাওহীদ, দ্বিতীয় রিসালাত, তৃতীয় হচ্ছে আখিরাত। এই কারণে আল্লাহ নবী যখন বললেন মৃত্যুর পরে আবার পুনর্জীবন করা হবে, উঠানো হবে, হিসাব নিকাশ হবে, তখন মক্কার লোকেরা তো শিক্ষিতই ছিল, দার্শনিক বিজ্ঞানী তখনও ছিল। দার্শনিক মরুভূমির মাঠে চলে গেছে, পুরাতন একটা হাড্ডি নিয়ে আসছে, কয়েক হাজার বছরের হাড্ডি, উটের হাড্ডি, নড়ার হাড্ডি, এক পাশ দিয়ে বাতাস ঢুকে ফুল মারলো, আর এক পাশ দিয়ে হয়ে চলে গেছে, দেখালো এটা অসার, এর ভিতরে কিচ্ছু নাই। এরপরে পুরাতন হাড্ডি হাতে চাপ দিয়ে পাউডার করলো, এরপরে আর এক ফুল উড়িয়ে দিল। এরপরে সে আল্লাহ নবীকে বলল, তুমি যে বলো এই হাড্ডি আবার জীবিত হবে, কি করে হবে? এই পুরাতন হাড্ডি যার ভিতরে কোনো রূহের কিছু নেই, প্রাণ শক্তি বলতে কিছু নেই, পাউডার উড়িয়ে দিয়েছি, এইটা আবার কি করে আল্লাহ তাআলা জীবিত করবেন? আল্লাহর নবীকে প্রশ্ন করা মানে কাকে প্রশ্ন করা? আল্লাহকে। সূরা ইয়াসিনের শেষে পাবেন এটা, সূরা ইয়াসিনের শেষে এই আলোচনা আছে। অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, আল্লাহ বলছেন অদরাবা লানা মাসালান, আমার সামনে এই পুচকে বিজ্ঞানী একটা মাসাল, একটা যুক্তি দাঁড় করিয়েছে, ওয়া নাসিয়া খালকা, আর সে নিজের সৃষ্টিটা ভুলে গেছে। এটা একটা দুর্বল উইকেট দাঁড় করানো, বোঝা পারবে, ওয়া নাসিয়া খালকা, সে নিজের সৃষ্টি ভুলে গেছে। এরপরে আল্লাহ জোর দিয়ে বলছেন, বল ইউহীহাল্লাযী আনশাহা আউয়ালা মাররা, হে নবী আপনি বলে দিন, এই পুরাতন হাড্ডি যেটা পাউডার করে উড়িয়ে দেওয়া হয়েছে, এই হাড্ডি যিনি প্রথমবার তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছেন জানো? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, এই হাড্ডি তৈরি করতে গিয়ে কত মুরগি, কত গরু, খাসি, দুম্বা, উট, ভেড়া, পশু, পক্ষী, মুরগি, কত কিছু খেতে হয়েছে, ধান, চাল, আপেল, আঙ্গুর, কলা, পেঁপে, লেচু, কত কিছু খেয়ে এই হাড্ডি তৈরি হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফীহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। অনেক কিছু নাম আল্লাহ একসাথে বলে দিয়েছে। আপেল, আঙ্গুর, খেজুর, দানা, বেদানা, কত কিছু খাইছেন। এই সবগুলো তৈরি করে, জড়ো করে যিনি প্রথমবার তোমার হাড্ডি তৈরি করেছেন, সে আল্লাহ তোমাকে পুনর্বার সৃষ্টি করতে সক্ষম। কারণ কটকটিওয়ালারা পুরাতন সিলভারের জিনিস, কাচের জিনিস নিয়ে যায়, নতুন করে বানিয়ে নিয়ে আসে। এই যে দ্বিতীয়বার তারা ভেঙে চুরে আবার তৈরি করে, এটা সহজ না? প্রথমবার তৈরি করা সহজ ছিল, প্রথমবার ছিল কঠিন, দ্বিতীয়বার সহজ। কারণ প্রথমবার কোনো নমুনা ছিল না, ওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিনা নমুনায় এই সব কিছু সৃষ্টি করেছেন,
আপনি ওই বুঝকে বিজ্ঞানীকে বলে দিন, তিনি আল্লাহ যিনি প্রথমবার এইটাকে সৃষ্টি করেছেন। এই হাড্ডি তৈরি করতে গিয়ে যত উপাদান দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে একাত্র করে এই হাড্ডি তৈরি করেছেন, মাংস তৈরি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে আবার একাত্র করে পুনর্বার তৈরি করতে পারবে। বলছিলাম যে বিষয়টা লজ্জা, আল্লাহ রাসূল লজ্জা করো, সাহাবারা বলে আমরা লজ্জা করছি, বলেন না এই লজ্জা না। লজ্জা বলতে মান হাফিজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট সবগুলোকে যে ব্যক্তি হেফাজত করলো, ওয়াল বাতুন ওয়া মা হাওয়া, পেট এবং পেটের সঙ্গে যা আছে সবগুলো হেফাজত করলো, ওয়াজাকাল মাউত ওয়াল বিলা, আর এরপরে মৃত্যু হবে, মৃত্যুর পরে হাড্ডিগুলো পুরাতন হয়ে যাবে, আবার তাকে পুনর্বার জীবন করা হবে, এইগুলো যে বিশ্বাস করলো ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে মূলত আল্লাহকে যথাযথ লজ্জা করেছে। আমি বলছিলাম আজকে পরিভাষার কিছু অর্থ বলবো। লজ্জা কাকে বলে সে ব্যাখ্যা দিলাম। লজ্জা কাকে বলে? লজ্জা হচ্ছে তাহলে শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসকে আদেশ করেছেন সেগুলো যথাযথ পালন করা, তার ব্যতিক্রম না করা, যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, তার ব্যতিক্রম না করা, এইভাবে আল্লাহকে লজ্জা করে চলা, এটার নাম কি? আর যেই লজ্জা তোমাকে মানুষের সামনে নামাজ পড়তে লজ্জা দেয়, যেই লজ্জা তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয়, ওটা লজ্জা নয়, ওটা হীনমন্যতা বা কাপুরুষতা। ওই লজ্জায় মানা অঙ্গ নয়। আমি বলছিলাম নবী এটা একটা পরিভাষা। নবী শব্দের অর্থ যাই হোক, অবশ্যই নবী শুধু নবী মানে খবরের থেকেই না। মুহাদ্দিসিনদের ব্যাখ্যা হচ্ছে নবী নবুয়ত থেকে। নবুয়ত মানে হচ্ছে রাফাত, অর্থাৎ উচ্চ মর্যাদা। নবী হচ্ছে সেই মহান ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মানুষের উপরে উচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন নবী। তিনি সাংবাদিক না, তিনি সংবাদ দেন, তাই বলে সাংবাদিক না। কোরআন সেজন্য বলছে লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যে সব নামে ডাকো খবরদার নবীকে সেই সব নামে ডাকতে পারবে না। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইসলামের একটা পরিভাষা আছে। আমরা নবী কাকে বলে সে বিষয়ে আলোচনা করলাম। সুতরাং কোন মানুষকে সংবাদ দেয় বলে নবী বলা যাবে না, একজন সাংবাদিককে নবী বলা যাবে না, আবার একজন নবীকে সাংবাদিকও বলা যাবে না। কেন? সাংবাদিকের আলাদা আরবি আছে। সাংবাদিক মানে আরবিতে সাহাফি। কি নাম? সাহাফি। আপনি যদি সাংবাদিকদেরকে বলেন যে নবী মানে সংবাদ খবর, অতএব নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিকদেরকেও নবী বলতে হবে, কারণ তারা তো সংবাদ নেই। আমরা কি সাংবাদিকদেরকে নবী বলবো না? এই জন্য এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। এখানে সমস্যা কোন জায়গায়? শরিয়াতের পরিভাষা বুঝতে হবে। শরিয়াত শব্দ অর্থ যাই হোক না কেন, পরিভাষায় যে অর্থ, ওই অর্থ উদ্দেশ্য করতে হবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুন্দর করে বলেছেন সূরা নিসা 163 নম্বর আয়াতে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। এখানে নবী বলা হয়েছে যাদের প্রতি আল্লাহ ওহী করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য নির্বাচন করেছেন, তারা হচ্ছে নবী। কোরআন বলছে আল্লাহু ইসতাফি মিনাল মালায়েকাতি রাসূলা ওয়া মিনান নাস। সুতরাং ইনসান নবী হচ্ছে ওই মানুষ যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন পৌঁছানোর জন্য, দ্বীন প্রচারের জন্য ওহী দিয়ে, নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন, তারাই হচ্ছে নবী। নবীরা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন, যেমন মুসা আলাইহিস সালাম বলেছেন পর্দার আড়াল থেকে অথবা জিবরিলের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়ে থাকে। অনেক শব্দ কোরআনে আছে, আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নামগুলোকে আল্লাহ, সেই নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আপনি নিজের পক্ষ থেকে নাম দিতে পারবেন না। মনে করুন আল্লাহর নাম আছে রহমান, রহিম, খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টি করেছেন, তাই তার নাম কি? খালেক। এখন আপনি বলবেন ঠিক আছে কোরআনে আছে গদাবা, আল্লাহ রাগ করেন, কাজে গদাবা মানে রাগ করা। আল্লাহর নাম রাখবো আল গাদিব,
রাগী, এই নাম রাখা যাবে? কেন ভাই? শব্দ অর্থ তো আছে, রাখা যাবে না, রাখা যাবে না। আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছেন। কোরআন বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই সব নামই ডাকবে। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নাম বিকৃত করে, আল্লাহর নামকে বিভিন্ন ভাবে পরিবর্তন করে, তোমরা ওদের থেকে দূরে থাকো। আমার এই আয়াত অনুযায়ী মনে হয় আমরা যে বলি খোদা, খোদা বলা ঠিক না, কারণ আল্লাহর নামের মধ্যে খোদা নাই। কি নাই? খোদার স্ত্রীলিঙ্গ আছে, খোদা খুদি, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আল্লাহকে গড বলা যাবে না, তার স্ত্রীলিঙ্গ হয়, তার বহুবচন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ নিজে নির্বাচন করেছেন। কোরআন পরিষ্কার করে দিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। হাদিসে ৯৯টা নামের কথা উল্লেখ করা আছে এবং বলা আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে, যথাযথ অর্থ সহ মেনে চলবে, তার জন্য জান্নাতকে অবধারিত করে দেওয়া হবে। এখন আমরা দেখলাম আল্লাহ রাগ করেন, গযিবাল্লাহু, কাজী আল্লাহর নাম দেওয়া যাবে। আল্লাহ লানত করেন, লানাল্লাহ, তাই বলে আল্লাহর নাম লাইন, আল্লাহ আইনাকে বলা যায় লানতকারী বলা যাবে? বলা যাবে না। কোরআনে বলা আছে কুফাররা মজাক করে, মস্কারি করে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করে, আল্লাহ চক্রান্তের জবাব দেন। চক্রান্ত করে, আল্লাহ চক্রান্ত করেন না, বলতে এগুলোকে বলা হয় কোরআনের ভাষার শৈলী সৌন্দর্যতা, মানে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা মকর করে, আল্লাহ মকরের জবাব দেন। এখন আপনি আল্লাহর একটা নাম বলতে আল মাকির, মানে মকর করে বাবা। অন্য ফকিরতে দেখবেন গান গায় মক্করের মক্করবাজি, মানে আল্লাহকে বলছে মক্কর, নাউযুবিল্লাহ। এই নামগুলো দিয়েছে না, আল্লাহর নাম মাকের দেওয়া যাবে না, আল্লাহ এটা জবাব দিয়েছে। কোরআনে আগে বলা আছে আল্লাহু ইস্তাহজিউ বিহি, ওরা আল্লাহর সাথে উপহাস করে, মজাক করে, আল্লাহ ওদেরকে মজাক করেন, তবে আল্লাহ মজাকের জবাব দেন, এটা বুঝতে হবে। এখন একজনের নাম দিল আল মুস্তাহজি, উপহাসকারী, আল্লাহ উপহাস করেন। এই কারণে সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই নামেই ডেকো। খবরদার, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওই সকল লোকদের থেকে দূরে থাকো, বর্জন করো, যারা আল্লাহর নামের ভিতরে বিকৃতি ঘটায়, আল্লাহর নামকে পরিবর্তন করে। আমার ভয় হচ্ছে আল্লাহকে যে আমরা খোদা বানিয়ে ফেলেছি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। কারণ খোদা এমন কোন নাম নয় যা আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে খোদা আছে, খোদা ফার্সি শব্দ। খোদা মানে হচ্ছে খোদ আ, মানে যে নিজের থেকে নিজে এসেছে। কিন্তু এটা মনে রাখবেন, নিজের থেকে নিজে, আল্লাহ নিজের সৃষ্টি করতেও নিজে, এটা বলা যাবে না। ওই যে গল্প আছে, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে না? যদি বলেন ডিম আগে, তাহলে প্রশ্ন ডিমটা পারলো কে? মুরগি তো নাই, ডিম আগে। যদি বলেন মুরগি আগে, তাহলে মুরগি আসলো কোথা থেকে? ডিম তো নাই। এর কোনো জবাব আছে? এটাই হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহর আগে কিছু নাই, জিরো। কোরআন বলছে আম খুলিকু মিন শাইইন আম হুমুল খালিকুন, যারা আল্লাহর সৃষ্টিকর্তাকে তালাশ করো, তুমি নিজেকে চিন্তা করো, তুমি কোথা থেকে এসেছো? তুমি কি শূন্য থেকে এসেছো? শূন্য কোনো জিনিসকে সৃষ্টি করতে পারে না। আল্লাহর আগে জিরো। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আছেন, তিনি থাকবেন, এখানে আর কোনো প্রশ্নের সুযোগ নেই। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ওই সকল লোকদের থেকে দূরে থাকো, ওই সকল লোকদেরকে বর্জন করো যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায়। আল্লাহ যে নাম নিজের জন্য রাখেন নাই, এরকম নাম রেখে দেয়, এগুলো বর্জন করো। সেই কারণে আমাদের আজকে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই মানুষ আরেকটা জায়গায় বড় ভুল করেছে, যেই ভুলের কারণে সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কোনটা সেটা? এটা বলতে গেলেই তখন উত্থানটা পিছনে লেগে যায়, কারণ ওরা জানে
এতক্ষণ পর্যন্ত রহমানি যে কথা বলেছে এতে কোনো সমস্যা নাই। এখন যদি আমি বলি ইসলামের পারিভাষিক অর্থ উদ্দেশ্য, সালাত মানে কি? সালাত শব্দের অর্থ নিতম্ব হেরানো। আপনি কিছুক্ষণ নিতম্ব হেরাইলেন আর নৃত্য করলেন, বলেন সালাত আদায় করেছি, হবে? কেন হবে না? সালাত তো হয়েছে শাব্দিক অর্থ না। সালাতের শাব্দিক অর্থ যাই হোক না কেন পারিভাষিক অর্থ আছে, ইসলামে সেটা গ্রহণযোগ্য। আর তা হচ্ছে তাকবীরে তাহরিমে শুরু হবে, সালাম দিয়ে শেষ হবে। এই সালাত আল্লাহ রাসূল শিখিয়েছে, এই সালাত আল্লাহ রাসূল শিখিয়েছেন। কোরআন বলছে আকিমুস সালাত। এবারে সালাত কেমনে কায়েম করতে হবে রাসূল শিখিয়েছেন, কেমনে দাঁড়াতে হবে রুকু সিজদা সালাম পর্যন্ত। এখন যদি কোনো ব্যক্তি বলে যে সালাত কায়েম করতে বলেছে, সালাত পড়তে বলে নাই, এই রকম যদি কোনো ব্যক্তি বলে, সেই ব্যক্তি মুশরিক, জিন্দিক, সে ব্যক্তি মুরতাদ হতে পারে, মুসলমান হতে পারে না। কারণ সালাত ফরজ করেছেন কে? সালাত কেমনে আদায় করতে হবে শিক্ষা দিয়েছেন কে? রাসূল। পদ্ধতি রাসূলের, তরিকা রাসূলের। হজ করতে হবে, হজ মানে ইচ্ছে করা, হজ মানে ইচ্ছে করা। আপনি মনে মনে চোখ বন্ধ করে মক্কার ইচ্ছে করেন, হজ হবে? কেন? শাব্দিগত হয়ে গেছে না। শাব্দিগত যাই হোক, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে হজ মানে কি? মক্কায় গিয়ে ইহরাম বেঁধে তারপরে মিনা, মুজদালিফা, আরাফা এই সব জায়গায় 5 দিনের কতগুলো কাজ আছে, এই কাজের নাম হজ। ওইটা যে করবে সে হাজী সাহেব, ওইটা যে করবে না মনে মনে হজ করলো তাকে হাজী সাহেব বলা যাবে না। এমনি ভাবে সালাত, যাকাত, হজ, সিয়াম সবগুলো পারিভাষিক অর্থ উদ্দেশ্য, শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়। এমনি ভাবে জিহাদ ইসলামের একটা পরিভাষা, জিহাদ ইসলামের একটা পরিভাষা। শব্দের অর্থ চেষ্টা করা। মাদ্রাসার ছেলেরা ভালো করে শুনো, জিহাদ শব্দের অর্থ আল জুহুদু ওয়াল জাহাদু বিদ্দাম্মি ওয়াল ফাতহি, আল মাশাক্কাত কষ্ট করা, চেষ্টা করা। এখনকার জিহাদ মানে চেষ্টা করা। কাজে আমি যে লেখালেখি করি এটাও জিহাদ, এটা ওই রকম। ওই যে যেমন নবী মানে সংবাদ, অতএব নবী সাংবাদিক, কাজে যত সাংবাদিক সব নবী হয়ে যাবে। তাহলে জিহাদ মানে চেষ্টা করা, কিন্তু না শরীয়তের পরিভাষায় না। শরীয়তের পরিভাষায় জিহাদ হচ্ছে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে জিহাদের জন্য ডাক দিতেন তখন কি বুঝতেন? তার কলমের জিহাদ বুঝতেন নাকি কাগজের জিহাদ বুঝতেন? সাহাবায়ে কেরামদের সামনে যখন মদিনার আওয়াজ আসতো হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য তৈরি হয়ে আসো, তখন লৌহ বর্ম পরে, মাথায় হেলমেট পরে, ঘোড়া প্রস্তুত করে, তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে তারা যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়তেন। এটা ছিল জিহাদ। এটা হচ্ছে ইসলামের পরিভাষার অর্থ। এটাকেই দুশমনরা ভয় করে। আপনি জিহাদকে নিয়ে গেছেন মনের জিহাদ, নফসের জিহাদ। আর কুফাররা ভালো কথা, নফসের জিহাদ করো, আমরা তোমাদেরকে মারবো, তোমরা কিছু বলতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, কিতাল করেছেন, যুদ্ধ করেছেন। জিহাদ মানে এমনি আপনি সত্য কথা বলেন ঠিক আছে, লেখালেখি করেন ঠিক আছে, কিন্তু ওই নিতম্ব হেলালে পরে নৃত্য করলে যেমন সালাত হয় না, যদিও শাব্দিক করতে সালাত ঠিক আছে। সিয়াম মানে বিরত থাকা। আপনি কিছুক্ষণ খানা পিনা বন্ধ করে বিরত রইলে তাকে সিয়াম বলা হয় না। এটা বুঝতে পারলেন? জিহাদ কেন বুঝেন না? জিহাদ মানিও শুধুমাত্র কথার জিহাদ, কলমের জিহাদ এই সমস্ত নয়। জিহাদ মানে হচ্ছে কিতালুল আদুফে লিইলাই কালিমাতিল্লাহিল উলিয়া লিইলামিল ফিতনা, দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য, যত রকমের অসম শক্তি আছে সব ধ্বংস করার জন্য যে বিধান রয়েছে তার নাম জিহাদ। এরকম যেমন একটা আপনার ফসকা পড়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রথমে মলম দিল, কাজ হয় না, অ্যান্টিবায়োটিক দিল, কাজ হয় না, এবারে ল্যাবে পরীক্ষা দিল, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এখন ডাক্তার বলে ভাই রে ভাই, এই অংশ তোমার কেটে ফেলতে হবে, হাতটা কেটে ফেলতে হবে, ক্যান্সার হয়ে গেছে। যদি এটা না কাটো ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে পড়বে, মরে যাবে তুমি। যাও বাড়িতে 2 লাখ টাকা নিয়ে আসো। গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, জমি বিক্রি করে 2 লাখ টাকা অর্জন করে গ্রামের হুজুরকে একটা মিলাদও পড়াই দিয়ে আসে, হুজুর যদি ভালো করে কাটতে পারে। ডাক্তারের কাছে টাকা নিয়ে আসলো, 2 লাখ টাকা দিল, ডাক্তার সাহেব কাটার জন্য টাকা দিল, কিন্তু
ডাক্তার সাহেব থেকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে দোয়া করে ভালো করে যেন কাটতে পারে। কাটলো, অঙ্গহানি ঘটালো, কোন পাগলে প্রতিবাদ করে নাই, আজ পর্যন্ত বলে নাই ডাক্তার কেন তার রুমের ভেতরে একটা লোককে নিয়ে অঙ্গহানি ঘটাচ্ছে, অঙ্গচ্ছেদ করছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, এগুলো বলে কেউ? সকলেই বুঝে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে পরে বাকি অংশ ক্যান্সার হয়ে যাবে। একজন ডাক্তার যেরকম ভাবে একটা লোকের দেহ নিয়ে চিন্তা করে, ইসলামের দৃষ্টিতে গোটা দুনিয়ার মানব জাতি একটা দেহ সমতুল্য, একটা অঙ্গ সমতুল্য। এইখানে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায়, দুনিয়ার থেকে তাকে অপারেশন করে ফেলে দাও, যদি তাকে ফেলে না দেওয়া হয়, ওই ক্যান্সার গোটা দুনিয়াকে আক্রান্ত করবে, পেট্টাভাত ছড়াবে। এই যে ক্যান্সারকে অপারেশন করা, এটার নাম হচ্ছে জিহাদ। মুসলমান ভুলে গেছে সেই জিহাদকে, মুসলমান ভুলে গেছে ইহুদি একটা ক্যান্সার। এই ক্যান্সারের একমাত্র চিকিৎসা হচ্ছে জিহাদের মাধ্যমে নেতাদের মাধ্যমে দুনিয়া থেকে ইহুদিকে বিদায় করে দেওয়া। হিটলার এটা বুঝেছিল। হিটলার বলেছিল, আমি ইচ্ছে করলে সব ইহুদি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু ইহুদি জীবিত রাখলাম যাতে পৃথিবীর মানুষ জানতে পারে ইহুদি কি জিনিস, আমি কেন মারলাম। ক্যান্সার কোরআন এর জন্য বলেছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায়। নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, জিহাদ করুন, কঠোর হন, যেন তারা আপনাকে বুঝতে পারে আপনার শক্তি কতটুকু আছে, শক্তি অর্জন করা। এই জন্য আজকে আমি আলোচনা করেছি পরিভাষা নিয়ে। ইসলামের পরিভাষা নবী, একটা পরিভাষা। এই নবী শব্দ আল্লাহ নবীদের ছাড়া অন্য কাউকে বলা যাবে না। শব্দ অর্থ যাই হোক, নবীকে সাংবাদিক বলা যাবে না। এরকম ভাবে জিহাদ ইসলামের পরিভাষা, সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের পরিভাষা। এই পারিভাষিক অর্থে বুঝতে হবে, নিজের মন করা অর্থে বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করতে দান করুন। আমিন। যারা সুন্নাত পড়তে শুনুন।